আমেরিকা এবং ইরানের যুদ্ধ এইবার সম্ভবত আরও ভয়াবহ একটা রূপ নিতে পারে, সেই সম্ভাবনা এখানে কিন্তু সামনে উঠে আসছে। কেননা ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখানে আমেরিকা 2500 মেরিন গার্ড, যারা এতদিন ধরে তাইওয়ানের আশেপাশের এলাকায় মোতায়েন ছিল, তাদেরকে এনে ইরানের কাছাকাছি পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে। আর এখানে আমি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমেরিকার হাজার হাজার সেনা ইরানের কাছাকাছির উপসাগরগুলোতে বিভিন্ন ডেস্ট্রয় এবং যুদ্ধ জাহাজগুলোতে মোতায়েন তো রয়েছেই, তার উপরে এই 2500 মেরিন গার্ড যখন আমেরিকা নিয়ে এসেছে, তার মানে হলো এখানে আরও বড়সড় আকারের প্ল্যানিং হয়তো ডোনাল্ড ট্রাম্প করছেন। আর অন্যদিকে এখানে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে আমেরিকা সেনা এবার শেষমেশ ইরানের খার্ক দ্বীপের উপর হামলা করেই বসলো। আর এটা ইরানের জন্য সত্যিকার অর্থেই একটা বড়সড় ধাক্কা, শুধু ইরানই নয় বরং গোটা বিশ্বের জন্য একটা বড়সড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ালো। কেননা ইরান তাদের দেশে যে তেলগুলো উত্তোলন করে সেগুলো এই খার্ক দ্বীপে এনে একত্রিত করে, আর তারপরেই এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা সাপ্লাই করে। আর আমেরিকা কিন্তু এতদিন ধরে এই খার্ক দ্বীপে কোনো আক্রমণ করেনি, তবে এইবার তারা একটা বড়সড় আকারের হামলা এই দ্বীপে করে বসেছে। আর তার মানে হলো এবার ইরানের তেল বিক্রি হয়তো আগামী কয়েক মাসের জন্য থমকে দাঁড়াতে পারে। আর অন্যদিকে এই যুদ্ধের পরিস্থিতিতে এবার ভারতের জন্য একটা সত্যিই স্বস্তির খবর, সেটা হচ্ছে যে ভারতে যে এলপিজি ট্যাঙ্কারটা হরমুজ প্রণালী হয়ে আসার কথা ছিল, সেটা ইতিমধ্যেই প্রণালী পার করে ফেলেছে এবং ইরানের পক্ষ থেকে সেটার উপর কোনো হামলা করানো হয়নি। শুধু তাই নয়, এখানে এটাও জানা যাচ্ছে যে ভারত এখানে আরেকটা এলপিজি সিলিন্ডারও এই হরমুজ প্রণালী দিয়ে আনতে চলেছে, আর সেটার উপরও ইরান কোনো হামলা করবে না, সেটা ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।